পূজা বাসা কা কেমন ঢোল বাজা আছে আরে हेलो 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 जय जय राधा कृष्ण प्रेमानंद सबाई बोले एक बार हरि बोल हरि बोल हरि बोल हरि बोल এই ভব কারাগার করিতে পারাপার শুনিস সুরটা শুনিস কুকুরি কণ্ঠ বেটা বিপাকে পড়ে যেন ডুবে না তরি তুমি গুরু আমার পারের কান্ডারি এই ভব কারাগার করিতে পারাপার এই ভব কারাগার করিতে পারাপার বিপাকে পড়ে যেন ডুবে না তরি তুমি গুরু আমার পারের কান্ডারি ওগো তুমি গুরু আমার পারের কান্ডারি
জন বসিয়াছি আজীবন পাই না পারের সন্ধান গুরু বিহনে আমার মতো কতজন বসিয়াছি আজীবন পাই না পারের সন্ধান গুরু বিহনে গুরু তুমি নির্দয় পারে নাহি যাওয়া যায় গুরু তুমি নির্দয় পারে নাহি যাওয়া যায় বসে আছি সেই আশায় করোনা দেবী তুমি গুরু আমার পারের কান্ডারি গো তুমি গুরু আমার পারের কান্ডারি আরে চোরের নৌকার উপরে হালটি ধরে নিয়ে যাওয়া আমারে নদীর ওই পারে চোরের নৌকার উপরে হালটি ধরে নিয়ে যাওয়া আমারে নদীর পারে উদাস কয়ে ভব সিন্ধু পারে করাও দিন বন্ধু উদাস কয়ে ভব সিন্ধু পারে করাও দিন বন্ধু ইউসুফ আজীবন ভরি তুমি গুরু আমার পারের কান্ডারি গো তুমি গুরু আমার পারের কান্ডারি জয় জয় নিতাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল। আমায় পার করাও হে পার করাও আমায় পার করা হে পার করা এবার জাগিয়ে শেষ কথা অল্পে রেখে যাই আহা কবির গানের মূলে এবার সাবি কাঠি ভাই বেশ। তো যাক একটা বিষয় না বললে নয় এই আপনাদেরই এলাকায় আপনাদেরই সন্তান আপনারা যে সুন্দর করে তাদেরকে সুযোগ দিয়েছেন এটা বিশাল ব্যাপার আপনারা যদি সুযোগ না দেন অন্যখানে গিয়ে কিন্তু সুযোগ পাবে না পাবি কি এটুকু বুঝতে হবে এটুকু সুযোগ সুবিধা আপনাদেরকে দিতে হবে কারণ এখান থেকে হাঁটি হাঁটি পাপা আপনারা সুযোগ দিবেন অন্যরাও সুযোগ দিবে আর আপনারা যদি সুযোগ না দেন অন্যখানে গিয়ে কিন্তু সহজে সুযোগ পাবে না মানুষ এত সহজে সুযোগ দেয় তো আপনারা যে ওদেরকে ললিত বাবু আর হচ্ছে অক্ষয় বাবু এদেরকে যে দুজন কাকে সুযোগ দিয়েছেন আমি অনেক অনেক খুশি আপনাদের উপর তো যাক এই দুজন আসাতে হয়তো হ্যাঁ এটা দুইবার উঠছে দুজনে দুইবার উঠছে এটুকু সময় হতেই পারে তার জন্য আমি অনেক কমিটির উপর এবং শ্রোতাদের উপর অনেক খুশি হয়েছি
এবার যাক দিয়ে সেসব কথা অল্পে রেখে যাই, আমি মূল ভূমিকায় চলে যাব, শুনিবেন সবাই। এইখানে আসিয়া সরকার প্রশ্ন দিয়া গেল, কিন্তু তার আগে সরকারের প্রতি আমার প্রশ্ন ছিল, তার আগে সরকারের প্রতি আমার প্রশ্ন ছিল। কি প্রশ্ন ছিল? আমি প্রশ্ন করেছিলাম জানার জন্য যে বার্তা কি, আশ্চর্য কি, পথ কি এবং সুখী কি। হ্যাঁ, এটা মহাভারতের কথা। সরকার, আপনি যদি সঠিকভাবে মহাভারতটা দেখে থাকেন বা মহাভারত পড়ে থাকেন, সেই মহাভারতের মধ্যে সুন্দর করে এই ঘটনাটা দেওয়া আছে। তো যেহেতু আপনি এই প্রশ্নের উত্তরটা সঠিক দিতে পারলেন না, সেই হিসেবে বোঝা যাচ্ছে আপনি মহাভারত পড়েননি। তাই বলে আপনি বলে হ্যাঁ। প্রশ্ন সাজাবা পারেন নাই কো আছে। তবে আরেকটি কথা, আপনারা দূরে না থেকে একটু কাছাকাছি আসেন। হ্যাঁ, এখন শেষ পদে হ্যাঁ, আপনারা কাছাকাছি আসেন। তাহলে আপনারা কাছাকাছি আসলে বিষয়টা ভালো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পানিও ফুটা যায় নাও, তাড়াতাড়ি নাও তো। হা 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 আগে আসো, আগে আসো। হা 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 আ ও যে জন মন রে সমাপনামি হই তাহারি, হ্যাঁ হ্যাঁ, তুমি যদি হাও গো আমার। আপনারা কেন দূরে থাকলেন? আসেন, কাছে আসেন, সময় বেশি নেই, আপনারাও পাশাপাশি আসেন। আমি হব তোমারি, তুমি যদি হও গো আমার। আমি হব তোমারি, তুমি যদি হও গো আমার। আরে আমি হব তোমারি, তুমি যদি হও গো আমার। আমি জয় জয় হব রাধা কৃষ্ণ তোমারি, একবার। তুমি যদি হও গো আমার। যে জন আত্মমন রে সমাপন আমি হই তাহারি, তুমি যদি হও গো আমার। আমি হব তোমারি, তুমি যদি হও গো আমার। আরে আমি হব তোমারি, তুমি যদি হও গো আমার। আরে আমার আছে দুটি সঙ্গ, আরে ভালো ভালো, অন্তরঙ্গ আর বহিরঙ্গ আমার আছে। অন্তরঙ্গ আর বহিরঙ্গ, আমি অন্তরঙ্গ অন্তরে রেখে অন্তরঙ্গ আমি অন্তরঙ্গ অন্তরে রেখে বহিরঙ্গে বাইরে আসি, তুমি যদি হও গো আমার। আমি হব তোমার
রাধারানী বলেছে, তুমি যদি হও গো আমার, আমি হব তোমারই। আমার আছে দুটি সঙ্গ, অন্তরঙ্গ আর বহিরঙ্গ। আমি অন্তরঙ্গ অন্তরে রেখে বহিরঙ্গে বাইরে আসি। আমার সঙ্গ কত? দুই প্রকার, একটা হচ্ছে অন্তরঙ্গ আর একটা হচ্ছে বহিরঙ্গ। তো বহিরঙ্গ ভক্তের সঙ্গে নীলার কথা আলোচনা করা যায়, কিন্তু আধ্যাত্মিকের কথা, এই গোপন কথা একমাত্র অন্তরঙ্গ যারা, তাদেরই সঙ্গে আলোচনা করা যায়। মনের কথা কি সবার সামনে বলা যাবে? মদ ভক্ত হতে হবে। মদ ভক্ত না হওয়া পর্যন্ত মনের কথা পাওয়া যাবে না। তাই আমার আছে দুটি সঙ্গ, অন্তরঙ্গ আর বহিরঙ্গ। আমার আছে অন্তরঙ্গ আর বহিরঙ্গ। আমি অন্তরঙ্গ অন্তরে রেখে, অন্তরঙ্গ অন্তরঙ্গ অন্তরে রেখে বহিরঙ্গে বাইরে আসি। তুমি যদি হও গো আমার, আমি হব তোমারই। তুমি যদি হও গো আমার। জয় জয় রাধা কৃষ্ণ তুমি যদি হব আমার, আমি হব তোমারই। তুমি যদি হব আমার, আমায় যে জনা যে ভাবে ভাবে, আমি ভাবি তার স্বভাবে। আরে আহা, কি বলেছে? আমায় যে জনা যে ভাবে ভাবে, আমি ভাবি তার স্বভাবে। তুমি আমাকে যেমন ভাবে ভাববে, তেমনি করেই আমাকে পাবে। আমায় যে জনা যে ভাবে ভাবে, আমি ভাবি তার স্বভাবে। আমায় গোপী ভাবে সহজে পাবে, গোপী ভাবে গোপী ভাবে সহজে পাবে। যে ভজে গোপী করি, তুমি যদি হও গো আমার, আমি হব তোমারই। তুমি যদি হও গো আমার। আরে আমি হব তোমারই। তুমি যদি হব আমার, আমি হব তোমারই। তুমি যদি হব পবিত্র গীতায় বলেছেন, ও দৃষ্টা সর্বভূতানাং মৈত্র করুণে বচ, নির্মর্ম নিরহংকার, সমদুঃখ সুখ। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ একবার হরিবল হরিবল। কি বলেছে? অদৃষ্ট সর্বভূতানাং মৈত্র করুণে বচ, নির্মর্ম নিরহংকার, সম দুঃখ সুখ ক্ষমি। সন্তুষ্ট সততং যোগী যথাত্তা দ্রুত নিশ্চয় মজ্জপিত মনোবুদ্ধি য মদ ভক্ত স্বামী প্রিয়। যেই ব্যক্তি সবাইকে বন্ধু ভাবে,
যার কাছে ছোট নাই বড় নাই, সকল জীবকে ভালোবাসে, একমাত্র সেই ব্যক্তি হচ্ছে আমার প্রিয়। বাবা যেই ব্যক্তি সদা সর্বক্ষণ অল্পতেই তুষ্ট হন, সেই ব্যক্তি হচ্ছে আমার প্রিয়। বাবা তাই ভেবে কহে রাধা শ্যামে দাস, যে না ছাড়ে আমার রয়াস। আমি হই তার দাসের দাস, আমি হই তার, আমি হই তার দাসের দাস, শেষ হই তার অধিকারী। তুমি যদি হও গো আমার, আমি হব তোমারই। তুমি যদি হও গো আমার, আমি হব তোমারি, তুমি যদি হব আমার। আমি হব তোমারি, তুমি যদি হব আমার। হ্যাঁ, আরে অল্প ভাগ্যে অবৈরাগ্যে মিলিবে কি শ্রী রাধায়? অল্প ভাগ্যে অবৈরাগ্যে মিলিবে কি শ্রী রাধায়? সে তো নয় সামান্য রমণী, রমণীদের শিরোমণি। সুশর্মা সুচিত্রার মূলে সাধ্যায়াত্রী বলায়া কারি, মূলাধার পারে ভূমি। কত যোগী যোগে জাগাইয়া দেখে তার নীলার ঘোর। সে পরম ব্রহ্মের পরাশক্তি, ধরে আহ্লাদিনী নাম। সে স্বভক্তির বিনোদিনী, অভক্তের প্রতিবাদী। এত সহজে রাধাকে কি পাওয়া যায়? এত সহজে রাধাকে পাওয়া যায় না। রাধাকে পাইতে হলে আগে রাধার আরাধনা করিতে হয়, তার ভজন করিতে হয়, তার সাধন করিতে হয়। তবে হলে তুমি পরম ব্রহ্মকে জানতে পারবে। তাই পরম ব্রহ্মকে জানতে হলে কি করিতে হবে? এই মন দিয়ে, এই মন দিয়ে কি করতে হবে? ধ্যান করতে হবে। এই মন দিয়ে ধ্যান করতে হবে, প্রাণ দিয়ে আরাধনা করতে হবে, আর ইন্দ্রিয় দিয়ে তপস্যা করতে হবে। তবে হলে তুমি রাধা রানীকে পাবে, নচেত তুমি রাধা রানীকে পাবে না। এত সহজ। সরকার কথা বলছে যে পরেশ্বরের কত বড় গায়ক, একটু উঠে দিলে ভালো হয়। মানে জীবনে দেখেনি তো পরেশ্বরের গান করে কি করে? খাওয়া আছে তুই একটা ছলক বেলা বেশি না। বলতেছে যে পরেশ্বরের মধ্যে কোনোদিন গান করে নেই। ওই বেটারা আছে না, বেটারা ভাতে ঢিপ টানি বাইছি। গান একবার যদি গান গান চাকতি বাজানো চাকতি হসইলা খাবা খাই খালি বেলা পয়সা খাবে গান জগতে। বেটা তো দুর্গা টাকা টাইম আছে বেটা। তোর এই মায়ের ভাতার যদি না হয়, তোর মেডেল ছিল ওঠা পারিব বেটা। সাধ্য আছে তোর গোষ্ঠীর, তোর বাপক লাগিবা হয়তো ধর্ম বাবা। ওরে তোর বেজুদি ভব নদী, দিবেন্দ্র মাধব সতীকে করছে তো। আর শুনিস তোর বেজুদি ভব নদী, সতীকে করছে তো। তোর বেজুদি ভবনধি, সত্যিকে করছে তন। তোর বিজদি ভবনধি, মহামায়া আদ্য শক্তি, বাবা শক্তি তো হয় জীবের মুক্তি। মহামায়া আত্মশক্তি, শক্তিতে হয় জীবের মুক্তি। মহামায়া
ধারে ভুজঙ্গিনী রূপটি ধরে আছে শক্তি মূলাধারে ভুজঙ্গিনী রূপটি ধরে 3.5 পা যেতে ঘের 3.5 পা যেতে ঘিরে মোহানি রায় অচেতন তোর যদি হব নদী সত্যিকে কর চেতন তোর যদি হব মূলাধার হলো রক্তবর্ণ তাতে আছে 4টি বর্ণ মূলাধার হলো রক্তবর্ণ তাতে আছে 4টি বর্ণ হইতে সপর্যন্ত হইতে সপর্যন্ত হইতে সপর্যন্ত হইতে সপর্যন্ত চারটি অক্ষরে তাই আরে চারটি অক্ষরে উঠে তো উঠে এই যে পরিচয় পরিচয় দে নাভি মূলে 2 আঙ্গুল উপরে লিঙ্গ মূলে 2 আঙ্গুল উপরে লাই মূলে 2 আঙ্গুল নিচে ঠিকই আছে। একটি মূলাধার চক্র রয়েছে এই মূলাধার থেকে ভগবান কৃষ্ণ গীতায় অর্জুনকে বলছে হে অর্জুন উঠো দে তো মূলাধার থেকে উঠে একাক্ষর মহামন্ত্র প্রণব শব্দ ওম এই কথাটি 12 এই কথাটি গীতার 8ম অধ্যায় 13 নম্বর শ্লোকে তাৎপর্যের মধ্যে দেওয়া আছে আমাদের মহামন্ত্র হলো ওম মহামন্ত্র যত মন্ত্র রয়েছে সর্বশ্রেষ্ঠ মন্ত্র মহামন্ত্র নীতিসিদ্ধ ব্রহ্মের নাম হলো ওম এই ওম শব্দটি এক নিঃশ্বাসে প্রতি চক্রে যদি 12 দিয়ে 12কে গুণন করা হয় তাহলে হবে 144 144 বার যদি এক নিঃশ্বাসে একটা ব্যক্তি 144 বার নিতে পারে তাহলে তার ধ্যান আরম্ভ হয়ে যাবে বাহ যখন লোকটার ধ্যান আরম্ভ হয়ে যাবে হ্যাঁ 144 কে আবার 12 দিয়ে গুণন করিলে হবে 1728 বাহ 1728 বার এক নিঃশ্বাসে প্রতি চক্রে করতে পারলে 1728 বার যদি করা যায় তাহলে লোকটার ধ্যান থেকে ধারণা লাভ হয়ে যাবে বাহ বাহ ধারণা লাভ হওয়ার পর আবার যদি 1728 কে 12 দিয়ে গুণন করি তাহলে হবে 20,736 বার 20,736 বার এক নিঃশ্বাসে প্রতি চক্রে পুনঃপ্রাপ্ত মহামন্ত্র ওম কথাটি যদি বলা যায় তাহলে আমাদের কি হবে ব্রহ্মদ্বার খুলে যাবে আর যখন ব্রহ্মদ্বার খুলে যাবে এই ব্রহ্মদ্বার খুলে যাওয়ার পর তখন ব্রহ্মের অনুতে মনটাকে প্রবেশ করাইয়া 3,456 বার যে ব্যক্তি ওম ক্রিয়া করতে করতে দেহত্যাগ করতে পারবে ওই ব্যক্তি পরম গতি লাভ করবে পৃথিবীতে আসিতে হবে না জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ একবার হরি বল গীতার মধ্যে কৃষ্ণ 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ 13 নম্বর শ্লোকের মধ্যে এই তাৎপর্যটি দেওয়া আছে আবার গীতা কৃষ্ণ ভগবান বলছেন 11 অধ্যায় 43 নম্বর শ্লোকে যৎ ফলং লোভ সমভাবনতে জ্ঞানং যত্তু জ্ঞানং ভজয়েত কোটি কোটি ব্রাহ্মণকে কোটি কোটি বৈষ্ণবকে কোটি কোটি সাধুকে ভজন করলে যে ফল হয় একটি মাত্র জ্ঞানী ব্যক্তিকে ভজন করলে সেই ফল হয় এই জন্য গীতায় আবার কৃষ্ণ ভগবান বলছে তুমি যদি ত্রিভুবনের মহাপাপী হও স্বর্গমত্ত পাতালে ত্রিভুবনের মহাপাপী যত দান করো যত যজ্ঞ করো যতই ব্রত করো যত মৌনব্রত করো ভস্ম লেপন করো ইন্দ্রিয় সংযম করো মালা জপ হাজার হাজার তিলক পড়ো লক্ষ লক্ষ কোটি কোটি দান করো তথাপিও তোমার লাভ হবে না গীতায় কৃষ্ণ বলছেন নানা শাস্ত্র না পঠিত লোকা নানা দৈবত বুঝম আত্মজ্ঞান বিনা পার্থ সর্বকর্ম নিরর্থকম হে অর্জুন অর্জুনের মধ্যে ভক্ত দিয়ে গোটা বিশ্ব মানবকে ভগবান বুঝাচ্ছেন হে মন অর্জুন বলতে মন অর্জুন বলতে কোনো ব্যক্তি নয় অর্জুন শব্দ হলো মন মনকে বলছে এই মন যতদিন জীবের আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান হবে না ততদিন তোমার প্রাপ্তি মুক্তি হতে পারে না গৌর প্রেমানন্দ একবার হরি হরি বল যার জন্যই ভগবান বলছে যে নানা শাস্ত্র না পঠিত লোকা নানা দৈবত বুঝম আত্মজ্ঞান বিনা পার্থ
সর্বকর্ম নিরর্থকম জ্ঞানে মাত্রে মুচ্যতে নানা সাধন বর্জিতা সাক্ষাৎকার পরম জ্ঞান প্রাপ্য তরু রাজত। গীতাকান ধরে অর্থাৎ মানব দেহের মূলাধার চক্রে ব্রহ্ম নারী রয়েছে। এই নারীকে জাগৃত করে প্রাণবায়ুটিকে 6টি চক্রে কেটে দ্বিদল মুনিকট আজ্ঞা চক্র চন্দ্রলোক ভেদ করে সহস্রদল পদ্মে যদি প্রাণবায়ুটিকে আমরা নিয়ে যাইতে পারি ওই লোকটা পৃথিবীতে আসবে না। 7ম অধ্যায় 16 নম্বর শ্লোকে বলছেন, হ্যাঁ ব্রহ্ম ভুবন লোকা পুনবেত্তি সহজুন মমে বিদ্যুৎ উন্ত পূর্ণ যমন বিদ্যুতে। কিন্তু 8ম অধ্যায় 35 নম্বর শ্লোকে বলছেন, অসংশয়ং মহাবাহু মন দুর্গ চলামা অভ্যাস গন্তব্য গজগৃজতে। যাহাকে জানিলে পৃথিবীতে আসিত হয় না। এই জন্যই চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ 9 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ বলছেন, জন্মে কর্মে চ মে দিব্যম এবং জবিতি তত্ত্বত ত্যাক্তাদহ পূর্ণ জন্ম নৈতি মামেতি সহজুন। অর্থাৎ ভগবানকে তত্ত্বের মাধ্যমে ধরতে হয়, তত্ত্ব ছাড়া ভগবানকে ধরা যায় না। এরকম তত্ত্ব সম্পর্কে আলোচনা করা যায় না, তোদের একটা সরকারের বেল থাকবে না। এই সরকার অত অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। সুরমা চোখ কেটে গেলে পঞ্চতত্ত্ব 16 দলে। সুরমা চক্রেতে গেলে পঞ্চতত্ত্ব 16 দলে। 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 দ্বাদশ দলে হয়েছে মিলন। দ্বাদশ দলে হয়েছে মিলন। আমাদের 12 আঙ্গুলের খেলা দেখাও তো। এই জন্য গীতা বেদে বেদান্তে দর্শনে ভগবান বলছেন, এই দেহটাকে রথ বানাও, মনটাকে লাগাম বানাও, বুদ্ধিটাকে সারথি বানাও, ওমটাকে ধনুক বানাও, আত্মাটাকে বাণ বানাও। আর লক্ষ্য করো ব্রহ্ম বস্তু ব্রহ্ম কর্ম সমাধিনা সর্বখলিন্দ ব্রহ্ম হতো জালিত শান্ত উপাসিতে। যদি ব্রহ্মকে লক্ষ্য করে তীরটা ছেড়ে দিতে পারি, ওই তীরটা পরমাত্মায় গেঁথে যাবে, আর আসতে হবে না। মণিপুরে 10ম দলে সপ্ত জম্বু নদী মিলে সেই নদীতে স্নান করিলে পাবে রূপচাঁদ ঠাকুরের দর্শন। মণিপুরের 10ম দলে একটি মহামানব রয়েছে। এই জন্য বলছে, ধর্মস্ব তত্ত্বম নিহত গুর্জম মহাজন গত বন্ধা। মহাজনের পথ সঙ্গ করতে হয়, মহাজনের পথ। আর এই মহাজন রয়েছে আমাদের 12 জন। আমরা যে যজ্ঞ করি, ব্রত করি, আম করে জাম করি, বট করে নিই, যজ্ঞ করার সময় এটা 12 আঙ্গুলে মাপি নেই। শ্মশানে চিতা জ্বালার সময় যখন সপ্ত প্রদক্ষিণ করি, যখন খড়িটা দেওয়া হয় তথাপি 12 আঙ্গুল দেওয়া হয়। মানুষটাকে যখন খুঁড়ানো হয় কিছুটা মাটি, ওই মাটিটাও 12 আঙ্গুল খুলানো হয়। কেন 12 আঙ্গুল রয়েছে? কেন? কারণটা হলো এই কর্ণ থেকে ষষ্ঠ 12 আঙ্গুল। এই জন্য মানুষটা যখন মারা যায় পদ থেকে কর্ণ পর্যন্ত ছিঞ্জাটার মাপ নেয়, কিন্তু এই দেশটা মাপ নেয় না। এই জন্য বলছে সহস্র দল গেলে পরে আজম মানুষ সহস্র দল গেলে পরে সেই মানুষের এমনি ধারা, সেই মানুষের এমনি ধারা, সেই খেউরি ছাড়া হয়েছে মুন্ডন। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু একবার মাথা মুন্ডন করছেন, আর মুন্ডন করেন নাই, মাথা চুল উনার কাজে নাই। গৌরাঙ্গ মহাপ্রভু মানবদের মধ্যে কথা, এই জন্য বলবো ব্রহ্মাণ্ডে যা গুণে বসন্তি তা বসন্তি কলে পরে মনুষ্যাং তত্ত্বা বস। এরকম কথাবার্তা তত্ত্বের আলোচনা করতে পারবে? সম্ভব? এটা আধ্যাত্মিক আলোচনা, তত্ত্বের আলোচনা, কঠিন আলোচনা। বন্ধু যাই বুঝিবার পরিচয় পারিবে না, তোমার একটা শ্লোক কই আইবে না। আসেন দিনে এত বড় সরকার, ওই যদি 5টা শ্লোক বলতে পারে গীতা, আমি জোতার মালা গলা দিয়ে চলে যাবো। চ্যালেঞ্জ। এই দৈব ভাষা কথা বলা কঠিন ব্যাপার দাদা। সাংস্কৃতিক ভগবান কৃষ্ণ যে কথা বলছে সেটা হলো দেহ ভাষা, সাংস্কৃতিক ভাষা। বাংলা ভাষায় কথা বলে নাই, বাংলা ভাষায় কথা বলা যাবে না। গীতায় কৃষ্ণ ভগবান বলছেন, অষ্টাদশ পুরাণাদি রামের সঙ্গ চরিতানাং ভাষায়াং মানবকত্তা রূপ নামকং নরকং ব্রজেত। কোন ধর্মীয় কথাটি, কোন পুরাণের কথাটি, কোন বেদের কথাটি বাংলা ভাষায় বলা যাবে না, বাংলা ভাষা শোনা যাবে না। যদি কেউ বাংলা ভাষা বলে আর বাংলা ভাষা শুনে, তাহলে তার মৃত্যুর পথে নরকে যাইতে হয়। এই জন্য সাংস্কৃতিক ভাষা বলতে হবে। 5টা শ্লোক বলেন দেখি, 5টা শ্লোক দেখি। বন্ধু পারিবে না, সরকারের মাথা গরম চলে দিয়েছে সবার। আমার বেটা ঘর, বেটারা মুড়ি বাইছি। ওই আমার নবীর পদে ভেজো দুরূদ, ওই আমার নবীর পদে ভেজো দুরূদ, রাসূলের রুহা যায় পাখি
পাখি আমায় লইয়া যাও গো সোনার মদিনায়, পাখি আমায় লইয়া যাও গো সোনার মদিনায়। এই! হ্যাঁ, সারা রাত গত হইল রে, আল্লাহ নবীর গুণগান তোমার মুখ থেকে আমি শুনতে পাইলাম না, আর তুই আমাকে বলতেছিস এই হিন্দু কুলে জন্ম নেওয়াটাই বেকার করছে। আমি তো আমার স্বভাবটা ছাড়ি নাই। আমরা যে ব্যক্তিগত, আপনি তো ঘুমাইছিলেন, যে ব্যক্তিগত কথা হয়েছে আমরা মায়ের খাওয়া দরকার। ওই আমার নবীর পদে ভাজো দুরুদ, আমার নবীর পদে ভাজো দুরুদ, রাসূলের রুহা যায়, পাখি আমায় লইয়া যাও গো সোনার মদিনায়, পাখি আমায় লইয়া যাও গো সোনার মদিনায়। আমার দিনের নবী নূরের ছবি জন্ম নিলেন দুনিয়া, দিনের নবী নূরের ছবি জন্ম নিলেন দুনিয়ায়। ওই কথায় উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে কান্দিছেন আল্লাহ দরজায়, পাখি আমায় লইয়া যাও গো সোনার মদিনায়, পাখি আমায় লইয়া যাও গো সোনার মদিনায়। এই সমস্ত গান তোর মুখত হবে রে, হবে? হ্যাঁ, তুই হচ্ছে খুঁটা মুখা, তুই হচ্ছে চিকা মুখা, তুই হচ্ছে বোতল মুখা, তুই হচ্ছে ডাউয়া মুখা। বাবা ওরে হালুয়াই সিনে হাল কিসি পারায় সিনে পা, আবার কামার সিনে পাগল সাধুই হরিনা, যেজন ভাবের মানুষ হয়, যেজন ভাবের মানুষ হয়, যেজন প্রেমের মানুষ হয়। ও ভাই রে দেখিলে নয়ন কি না যায়, যেজন প্রেমের মানুষ হয়। ভাই রে দেখিলে নয়ন কি না যায়, যেজন প্রেমের মানুষ হয়। এই, এই, হ্যাঁ, বাবা, ভালো ভালো। তার মানে হালুয়াই চিনে হাল কিসি, হালুয়া বলতে কে? এই দেহটা হচ্ছে, আমি আগে বলেছিলাম না, পরম ব্রহ্মকে জানতে হলে কি দিয়ে তার কি করতে হবে? মন দিয়ে তার ধ্যান করতে হবে, মনটা দিয়ে তার ধ্যান করতে হবে, প্রাণটা দিয়ে তার আরাধনা করতে হবে, আর দেহের ইন্দ্রিয়গুলো দিয়ে তপস্যা করিতে হবে। সবাই কি তপস্যা করিতে পারে বাবা? এই নিত্যদিনে রাধা গোবিন্দের চরণে, নিত্যদিনে রাধা গোবিন্দের চরণে জল দেওয়া, পূজা করাটা বড় কথা নয়। এই দেহের যে 10টা ইন্দ্রিয়, 10টা ইন্দ্রিয়কে এক করতে হবে। 10টা ইন্দ্রিয়কে এক করা মানে কি? এই নবদ্বার বন্ধ রাখতে হবে। কিভাবে নবদ্বারকে বন্ধ রাখতে হয় সেই কৌশলটা জানতে হবে। তারপরে এক মন এক চিত্তে কি করতে হবে? আরাধনা করতে হবে, তারপর ধ্যান করতে হবে। তারপরে আমরা পরম ব্রহ্মের সাক্ষাৎ এবং তার সন্ধান পাবো। নচেত
তার সন্ধান পাবো না। এবার কৃষ্ণ কেমন করিয়া জন্ম নিয়া গেল, সুন্দর করিয়া কথা প্রকাশ করি ভালো। কেমন করিয়া জন্ম হইল, কেন হইল ভাই, এই বাবার প্রশ্নের উত্তর আগে দিয়া যায়। আমি প্রথমে ধরেছিলাম কথাটা, সূত্রটা। অঙ্ক করতে গেলে যেমন সূত্রের প্রয়োজন, তেমনি তত্ত্ব কথা বলতে গেলে একটা সূত্রের প্রয়োজন। সেই সূত্রটা আমি উনাকে ধরে দিয়েছিলাম, কিন্তু উনি ধরতে পারে নাই, তাতে আমার দোষ নাই। আপনারাও ধরতে পারেন নাই, আমার যে বিপক্ষের সরকার তিনিও কিছুই বুঝতে পারেন নাই। তো গৃহস্থের সুখে নাড়াবাড়ি কীর্তন, তোমরা যদি থাকি দেন তো কি সমস্যা আছে? এই যে কেন কি কারণে কৃষ্ণের জন্ম হইয়া গেল, এই যে ধরিত্রী বসুমতী ভালো, ধরিত্রী কি করিল শুনো দিয়া মন, ওই যে পাপের ভারে টলমল করতেছে কেমন। এই যে পাপ যখন বেড়ে গেল, পাপের ভারে ধরিত্রী টলমল করতেছে, অসাত তলে চলে যাবে। ধরিত্রী পৃথিবীটাকে ধারণ করতে পারতেছে না। এমন সময় ধরিত্রী কি করলেন, ব্রহ্মার কাছে ছুটে গেল। ব্রহ্মার কাছে ছুটে গিয়ে বলতেছে, প্রভু গো, এই পাপের ভার আমি আর বইতে পারি না, আমি পাপের ভারের কারণে ধরিত্রী আমি অসার তলে চলে যাব। আমাকে রক্ষা করতে হলে আপনি আমাকে রক্ষা করতে পারেন। কার কাছে গেল? ব্রহ্মার কাছে গেল। ব্রহ্মা কি করলেন, বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাই মিলে একত্রিত হয়ে কার কাছে গেল? ক্ষীরোদক বিষ্ণুর কাছে গেলেন আরাধনা করার জন্য। কিভাবে আরাধনা করেছিলেন? নম নম লক্ষ্মী কান্ত নম নারায়ণ, নম নম লক্ষ্মী কান্ত নম নারায়ণ, নম নম নিরাকার গো নিত্য নিরঞ্জন, কৃপাময় কুলনাশ কৃপা সিন্ধু, কালী বারণ কৃষ্ণ কালী কেশিধরের বন্ধু, মৎস্য কুর্ম শ্রী বরাহ নৃসিংহ বামন, নম নম রাম রাম রঘুর নন্দন, বিষ্ণু ভৈব দাতা বুদ্ধয় অবতার, নম নম কল্কি রূপ নরের নিস্তার, নম বেতে উচ্চারণ গো ভূদর ধারণ, বসুমতী বিদারণে দৈত্য নিপাতন, আবার পুণ্ডরীকাক্ষ প্রতাপে পাবক, উপায়ে উপেন্দ্র হইলে বলির বাধক, ভববারে খণ্ডিবারে ক্ষত্র কুলয়লি, রাবণ নিধন রাম পাপয়ন্তকারী, পরম বর্ম পিতাম্বর গো পরমেশ্বর, পরম ব্রহ্ম পিতাম্বর গো পরমেশ্বর, তনুচারী দয়াময় দেব দামোদর, পতিত পাবন প্রভু পঙ্কজ লোচন, পীতবাস পরিধান পদ্ম পদ্মাসন, বনমালী বনমালা বিলক্ষণ সভে, গুণ 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 জয়ে অলি মধু লভে, হলধর গিরিধর রোহিণীর কুমার, নর হরি লক্ষ্মীপতি নর নারায়ণ, আমরা পড়েছি সংকটে প্রভু পার করাও হরি, পড়েছি সংকটে প্রভু পারে করাও হরি, তুমি বিনা কে বাই আছে সুদর্শন ধারী, মোদের দয়ে করে করাও পার। ওই দয়াল তুমি তো সংসারের সারে, দয়ে করে করাও পার, তুমি তো সংসারের সারে দয়া করে করাও পার। এইভাবে দেবগণ যখন প্রার্থনা করিল, সন্তুষ্ট হইয়া এবার কি করিল ভালো, সন্তুষ্ট হইয়া তখন কি করিল ভাই, আবির্ভাবে হইয়া গেল তাদের সামনে। তাই তখন কি করলেন? ক্ষীরোদক মহাবিষ্ণু দেবতাদের সামনে আবির্ভাব হলো, দর্শন দিল, বলে যে বৎস তোমরা কি জন্য আমাকে আহ্বান করতেছো?
তোমাদের বিষয়টা কি? বলতেছে প্রভু গো, এই যে ধরিত্রী পাপের ভার বইতে পারে না, ধরিত্রী অসাত্তলে চলে যাচ্ছে, তাই ধরিত্রীকে রক্ষা করার জন্য, ধরিত্রীকে রক্ষা করার জন্য, কংসকে নিধন করার জন্য, কংসের পাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে কোনো ব্যবস্থা করতে হবে, আপনাকেই করতে হবে। সেখানে মহাবিষ্ণু দেবতাদেরকে কথা দিলেন যে ঠিক আছে, আমি এই রূপে তোমাদেরকে করব না, তবে আমি কংসের কারাগারে বসুদেবের ঔরসে দৈবকীর গর্ভে গিয়ে জন্ম নিব, শুধু কংসের পাপের হাত থেকে রক্ষা করার জন্য। আমি ধরিত্রীকে রক্ষা করব, তাকে পাতালে যাইতে দেব না। ওইখানে কি করিল শুনো দিয়া মন, মহাবিষ্ণু তখন এবার করিল এমন, দৈবকীর গর্ভে বসুদেবের ঔরসের ভাই কংসের কারাগারে আসিয়া জন্ম নিলেন ভাই। এই তো ঘটনা, এই তো ঘটনা, ওই কথা না বলিল চলে না হে, এই তো ঘটনা। না বলিল চলে না হে, এই তো ঘটনা। এই সাধুদেরকে রক্ষা করার জন্য, পাপীদেরকে বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপন করার জন্য ভগবানের আবির্ভাব হয়েছে কৃষ্ণ রূপে। ব্রহ্মার সৃষ্টি, দাঁড়ান, ঠিক আছে, ঠিকই আছে, একই কথা। হ্যাঁ,